নমস্কার বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা বৃন্দাবন সহ ঘুরে দেখেছি শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিবাহস্থল ফান্ডির বন, প্রেম মন্দির, গোকুল সহ রাধামায়ের জন্মভূমি বারসানা। এই সকল ভিডিও যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই পর্বে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণের আরেক লীলাভূমি কুসুম সরোবর। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম এই কুসুম সরোবর। অপূর্ব সুন্দর এই জায়গাটা, দারুণ দেখতে, দারুণ। আর এই কুসুম সরোবরে কিছু মাহাত্ম্য আছে, তা সেই মাহাত্ম্যটাও যতটা পারিস আপনাদের কাছে তুলে ধরবো। তা চলুন ভিতরে, আমরা আগে ভিতরে প্রবেশ করি, তারপরে ঘুরে দেখি এই কুসুম সরোবরে কী কী রয়েছে। এই চলে এলাম কুসুম সরোবরের ভিতরে। আর এই কুসুম সরোবর চত্বরটা অপূর্ব সুন্দর দেখতে, একবার দেখুন। কুসুম সরোবর হলো ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের খেলার জায়গা। কুসুম সরোবরে রাধাকৃষ্ণের যুগের তার নাম থেকেই বোঝা যায়। এই কুসুম সরোবরে বিভিন্ন ধরনের ফুল ফুটত। এই সরোবরের চারপাশে ছিল কদম্ব গাছে ঘেরা। কথিত আছে যে রাধা তার সখীদের জন্য ফুল সংগ্রহের অজুহাতে এখানে আসতেন, কিন্তু গোপনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতেন এবং কৌতুকপূর্ণ কথোপকথন করতেন। কিংবদন্তি অনুসারে একবার ফুল সংগ্রহ করার সময় রাধার পোশাক কাঁটায় আটকে যায় এবং শ্রীকৃষ্ণ মালির ছদ্মবেশে রাধারানীকে সাহায্য করতে আসেন এবং কাঁটা থেকে তার পোশাকটি বের করে দেন। এটিও বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ এই প্রাচীন স্থানে তার বন্ধুদের সাথে লুকোচুরি খেলতেন এবং রাধার জন্য মালা তৈরি করার জন্য এই কুসুম সরোবর থেকে ফুল সংগ্রহ করতেন। 1675 সাল পর্যন্ত কুসুম সরোবরটি একটি প্রাকৃতিক পুকুর ছিল, যা সঠিকভাবে ওরছার শাসক বুন্দেলখণ্ডের রাজা বীরসিংহদেও বুন্দেলা রাজপুত দ্বারা নির্মিত হয়েছিল। রাজা সুরজমল এই জায়গার চারপাশে বাগান পুনর্নির্মাণ করেছিলেন। হেনরি জর্জ কিন 1878 সালে কুসুম সরোবরকে তার সাহিত্যকর্মে বর্ণনা করেছিলেন। আমরা এই কুসুম সরোবরের উপরে যে মন্দির রয়েছে সেই মন্দিরে উঠে গেলাম। আর এখানে রয়েছে শ্রী দাওজি টেম্পল, মানে দাওজির মন্দির রয়েছে। সেই দাওজির মন্দিরটা আমরা দর্শন করে আসি। মন্দির, আর এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি। রাজা জওহর সিং তার পিতামাতার স্মরণে এই ঐতিহাসিক স্তম্ভটি নির্মাণ করেছিলেন। মূল সমাধিটি রাজা সুরজমলকে উৎসর্গ করা হয়েছে। এই সমাধির উভয় পাশে আরও দুটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা আকারে তুলনামূলকভাবে ছোট। এই সমাধিগুলি রাজা সুরজমলের 2 রানী কিশোরী এবং হাসিয়াকে উৎসর্গ করা হয়েছিল। বহু সিনেমার শুটিং এই স্থানে হয়ে থাকে। এরকমই একটি দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। কি অপূর্ব সুন্দর লাগছে, দেখুন। বিকেলবেলা ঘোরার জন্য এই কুসুম সরোবর খুব সুন্দর একটি আদর্শ জায়গা।
ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন এই যে 1600 গোপিনী ছিল, সেই যে বৃন্দাবনের সব গোপিনী তার কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে তাদের বাকরুদ্ধ হয়ে গেছে। তাদের খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আর শ্রীকৃষ্ণের এক খুব প্রাণবন্ত বন্ধু ছিল উদ্ধব। শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিল এই ব্রজধামে একটি পত্র দিয়ে। সেই পত্র নিয়ে এসে এখানে যখন গোপিনীদের কাছে দিতে গেলেন, গোপিনীরা সেই পত্র পড়লেন না। তাদের পুরো বাকরুদ্ধ হয়ে গেছে এবং কৃষ্ণ প্রেমে তারা পাগল হয়ে গেছে। তখন কৃষ্ণের প্রতি যে এতটা প্রেম, সেই প্রেম দেখে উদ্ধবের এখানে বাসনা জাগলো এখানে ব্রজবাসী হওয়ার। তা ব্রজবাসী কী করে হবে? উদ্ধব তো একই জায়গায় থাকতে পারবে না। তার জন্য তিনি বললেন, হে প্রভু, আমাকে এখানে গুল্ম আকারে করে দাও, যেরকম গাছপালা যে রয়েছে সেই আকারে আমাকে করে দাও, আমি এখানে বসবাস করব। তা আজও এখানে রয়েছেন এই গুল্ম আকারে উদ্ধব, যে শ্রীকৃষ্ণের যে প্রিয় বন্ধু উদ্ধব তিনি। আর এখানে পাশেই রয়েছে সেই উদ্ধব মহারাজের মন্দিরে উঠে যাচ্ছি ছোট্ট। তো এখানে কোনো দেবদেবীর মূর্তি নেই, হয়তো কোনো সময় ছিল। এখানে মনে হচ্ছে এখানে কোনো পায়ের ছাপ মনে হচ্ছে। আর এই মন্দিরটাও দেখুন কত সুন্দর লাগছে, ভিতরটা কারুকার্য। যে গোপিনী নিয়ে যে শ্রীকৃষ্ণ লীলা করেছিল সেই কিছু চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের গায়ে। দেখুন কত সুন্দর লাগছে। পরন্ত বিকেলে সূর্যাস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর। এই মন্দিরগুলো যেরকম সুন্দর লাগছে আর এই সূর্য অস্ত যাচ্ছে সেটাও দারুণ লাগছে, দারুণ। এই কুসুম সরোবরের পাশেই রয়েছে উদ্ধব মহারাজের মন্দির। সেই আমরা উদ্ধব মহারাজের মন্দির দর্শন করে আসি। আমরা উদ্ধব মহারাজের মন্দির দর্শন করে চলে এলাম কুসুম সরোবরে। এখন আমরা দেখছি একটি সিনেমার শুটিং। আজকের এই কুসুম সরোবরের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানাবেন। এটি আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের কাছে এটি হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার কাছে এটি আরও অনেক বেশি মূল্যবান। আমাদের কুসুম সরোবর দর্শন করা হয়ে গেল। এরপরে আমরা যাব নারদকুণ্ড দর্শন করতে। আমরা যে এই কুসুম সরোবরে রয়েছি, এই কুসুম সরোবর সকাল 8:30 থেকে বৈকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর সেই সময় বুঝি আপনারা এখানে আসবেন। সন্ধ্যে 6টার পরে কিন্তু আর এখানে খোলা পাবেন না। দেখুন কি সুন্দর রাজহাঁস জলে খেলা করছে। আমরা কুসুম সরোবর দেখে আমরা এখন যাচ্ছি যেখানে নারদকুণ্ড রয়েছে, সেই নারদকুণ্ড। এই হচ্ছে কুসুম সরোবর, আর কুসুম সরোবরের ঠিক একটু এগিয়ে এসেই এই হচ্ছে নারদকুণ্ড যাওয়ার রাস্তা। তো এখন আমরা নারদকুণ্ড দেখবার জন্যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। কুসুম সরোবরের থেকে 5 মিনিটও নয়, এই 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম নারদকুণ্ড। আর এ হলো নারদকুণ্ডর প্রবেশদ্বার। আমরা নারদকুণ্ড প্রবেশদ্বার ভিতর দিয়ে ঢুকে গেলাম। নারদ মুনির একবার ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখবার ইচ্ছে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে রাসলীলা দেখতে হলে তুমি এই যে সরোবর রয়েছে সেই সরোবরে তোমাকে স্নান করে আসতে হবে। তা নারদ মুনি যখন এই সরোবরে স্নান করেছিলেন,
সেই নারদমুনি স্বয়ং একজন গোপিনী হয়ে গেছিলেন, এখানে রাসলীলা দেখেছিলেন। আর সেই নারদমুনি এখানে স্নান করেছিলেন বলে এই জায়গাটার নাম হয়েছে নারদকুণ্ড। আমরা অপূর্ব সুন্দরভাবে নারদকুণ্ড দর্শন করলাম। চলে আসলাম, এখানে একটা 3 মাথার মোড় রয়েছে, এদিকে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। এখান থেকে 1/2 কিলোমিটার, আর এই 1/2 কিলোমিটার আপনারা পায়ে হেঁটে পৌঁছে যাবেন। এই যে রয়েছে গোবর্ধন, মথুরা, আর এখান থেকে পেয়ে যাবেন বাস। আবারও এখান থেকে বাস ধরে নিলাম, 7 নম্বর বাস। আর এই 7 নম্বর বাসে করে আমরা পৌঁছে যাব একদম ভারত সেবাশ্রমের পাশে যে বৃন্দাবন বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে। এখন আমরা পাস করছি প্রেম মন্দির। এই প্রেম মন্দিরের ভিডিও এখনও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। সময় আপডেট, রাত 8:50। আর এই মুহূর্তে আমরা এই ভারত সেবাশ্রমের ঠিক সামনে যে বাঙালি হোটেল রয়েছে সেই বাঙালি হোটেলে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবারও সেই ভারত সেবাশ্রম সংঘ। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় শ্রী রাধে।